পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেলে দিয়া শেষ পর্যন্ত জোর করে তার পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে, জামাটাও খুলে নিয়া উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মার সামনে গিয়ে বলে, মা আমার দিকে তাকায়ও না, আমার পরনের লুঙ্গিটাও নাই, সব নিয়ে নিয়েছে ওরা, আমি আর থাকলাম না মা। মক্কা মদিনায় বছরে 2টা মাস শীতকাল হয়, শীত সেখানে থাকে, প্রচন্ড শীতের সময়, সেই সময় ছোট্ট একটা চাদর, ছোট্ট একটা কাপড় দিয়ে সতরটা ঢেকে হেঁটে হেঁটে চলে গেছে মদিনায়। নবীর হুজরাখানার সামনে গিয়ে রাসূল দরজায় কড়া নাড়ছেন, ইয়া রাসূলুল্লাহ দরজাটা খুলবেন নাকি? দরজা খোলা হলো। নবীজি সাহাবীর চেহারার দিকে তাকায় দেখেন কোনো কাপড় চোপড় নাই, কিচ্ছু না বলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে 2টা জুব্বা, আমার নবীর ব্যবহৃত জুব্বা। এমন নসিব কয়জনের থাকে রে ভাই? 2টা ব্যবহৃত জুব্বাটা হাতের মধ্যে নিয়ে বাইরে এসে বলছে, সাহাবী আমি তোমার নাম জানি না, তবে আমি তোমাকে এই জুব্বা 2টা দিয়ে দিলাম। জুব্বা হাতে নিয়ে তিনি দাঁড়ায় আছেন। এবার রাসূল বলছেন, সাহাবী কি হয়েছে তোমার বলো? হুজুর ইসলাম কবুল করেছে এই জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মাল সামান সব নিয়ে, এমনকি লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। রাসূল বললেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আর নবী তোমাকে বস্ত্রওয়ালা, তোমাকে কাপড় দিয়ে তোমাকে ঢেকে দিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ। এবার বলছেন, ও সাহাবী আব্দুল্লাহ তুমি কি চাও? হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন। রাসূল তার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর জানমাল কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এমনটা দোয়া করলেন, মানে আমি শহীদ হতে পারবো না, আপনি এমন দোয়া করলেন কেন? রাসূল বলছেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, ও আব্দুল্লাহ তোর মরণ যদি বিছনায় হয় তুই শহীদ হবি। যেরকম সুবহানাল্লাহ। যা তুই চলে যা এখান থেকে। আমার নবীজি তাকে পাঠায়া দিলেন, আহলে সুফফার সদস্য হয়ে গেলেন, সেই জায়গায় থাকেন। নতুন ইসলাম কবুল করেছেন। কোরআন শরীফ যখন তেলাওয়াত করেন চিৎকার মেরে মেরে কোরআন পড়েন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, হাওমাও করে। সাহাবীদের ডিস্টার্ব হয়। নবীর কাছে এসে বলছেন, হুজুর নতুন একজন আসছে, ইসলাম কবুল করেছে, তার চেঁচামেচি, তার চিৎকার মেরে আওয়াজের তেলাওয়াত আমাদেরকে কষ্ট হয়, আমাদের পীড়া দেয়, আপনি একটু বলে দিন। রাসূল বলছেন, ও সাহাবীরা তোমরা আব্দুল্লাহর ব্যাপারে আমাকে কিছু বলো না, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেছে আমার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাসূলকে পেয়ে সব তিনি হারিয়ে ফেলেছেন, কোন আফসোস ছিল না তার। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাকি জীবন থেকেছেন। কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ করে ফেরার পথে এই আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। আমার নবীজির কানে সংবাদ চলে এলো, রাসূল বলছেন, সাহাবীরা ওকে ভালো করে সেবা করো, আমার প্রিয় সাহাবী, ভালো করে সেবা করো। 3টা দিন পর সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ নাই, মারা গেছে। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি বলছেন, গোসলটা করাও, কাফনের কাপড়টা পরাও, জানাজা আমি কাউকে দিয়ে পড়াবো না, ওই আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে নিয়ে নিলাম। রাসূল নিজে জানাজা পড়ালেন, বললেন, দেখো তো কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই জায়গায় 2 পাহাড়ের চিপায়। রাসূল বলেন, আমাকে তোমরা সাথে নিয়ে যাও। রাসূল সাথে চলে গেলেন, বলেন, এই কবরে আমি কাউকে নামতে দেব না, আমি আমার আব্দুল্লাহকে নিজের হাতে কবরে নামাবো। আমার নবীজি নিজে কবরে নামলেন। একজন মুজাহিদের কি দাম, একমাত্র দ্বীনের সংগ্রাম করলে তার কি সম্মান, কি দাম রাসূল বুঝিয়ে দিয়েছেন। আমার নবীজি কবরে নামলেন। কবরে নেমে হাত 2টা গায়ে দিয়া বলছেন, আবু বকর আমার ডানে আসো, ওমর আমার বামে আসো। পৃথিবীর সেরা 3 জন মানুষ ওই সাহাবীর কবরে নেমেছেন তাকে শায়িত করার জন্য। আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, বিশ্ব নবীর মতো মানুষ লাশটা নিয়ে কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকিয়ে বলছে, আসমানের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে এই মুহূর্ত পর্যন্ত, এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমি সন্তুষ্ট আছি। আব্দুল্লাহর সমস্ত কিছুকে তুমি আল্লাহ মাফ করে দাও। এই কথা যখন বলছিলেন, পাশে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছেন, আরশের মালিক আল্লাহ, আমি বড় বড় কপাল, শুধু আমি দেখতে পেলাম কিন্তু এই নসিব আমার হলো না। ওই লাশটা যদি আব্দুল্লাহর না হয়, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত।
আমার ভাইরা, সেই জন্য এই দিনকে গ্রহণ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, জান দে, মাল দে, আমি তোকে সোজা জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। দিন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রোম হচ্ছে একটি জনপদের নাম। সেই সময় ১৫০০ বছর আগে, যে সময় গোটা পৃথিবীতে আমার রাসূল যে সময় এসেছিলেন, পরাশক্তি ছিল দুটা, একটা হলো রোম, আরেকটা হলো পারস্য। রোমক শক্তি আর পারসিক শক্তি। তো মক্কার কুরাইশরা ছিল হলো পারসিক শক্তিদের মানে সাপোর্টার, আর রোমকদের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল। পারসিকরা অপেক্ষাকৃতভাবে রোমকদের চাইতে আরো বেশি দুষ্ট ছিল এবং তাদের আকীদার সমস্যাটা আরো বেশি ছিল। যদিও উভয় তারা ভ্রষ্ট, তারা অবশ্যই ইসলামের কোনো কল্যাণের জন্য কোনো গোষ্ঠী নয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে রোমকদের বিজয় নিয়ে আল্লাহ তাআলা একটা আগাম ঘোষণা দিলেন। মক্কার কুরাইশ এটা শুনে বলল, মুহাম্মদ তুমি এমন নিউজ দিলা যে রোমকরা আমাদের পক্ষের না, তুমি তাদের বিজয়ের সংবাদ আগে জানায় দিলা। পরবর্তীতে রোমকদের বিজয়ী হয়েছিল। আল্লাহ তাআলা এই বিষয়কে সামনে রেখে এই সূরাটা আল্লাহ তাআলা রাসূলকে মক্কার মাটিতে দিয়েছিলেন। আলিফ লাম মিম গুলিবাতুর রোম, রোমকদের বিজয় হয়েছে। এই শীর্ষক, এই রোম শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুর রোম। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে জানাচ্ছেন, 5টি কাজের জন্য ইঙ্গিত দিচ্ছেন। আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন সবার চাহিদা পূরণ করতে সমর্থ। যে লেভেল থেকে চাহিদা চাবে, যার যে ডিমান্ড, কোরআন কি পূরণ করতে পারে? আসতে বলবেন না, পারে। কবি কবিতা নেবে, আছে। সাহিত্যিক সাহিত্য নেবে, আছে। গবেষক গবেষণা নেবে, আছে। এরপরে রাষ্ট্রপতি রাষ্ট্রের তথ্য নেবে, আছে। আইনজীবী আইন নেবে, আছে। চিকিৎসক চিকিৎসা নেবে, আছে। ফিজিক্স কেমিস্ট্রির যারা টিচার, তারা রসায়নের পদার্থের কোনো তথ্য নেবে, পাবে। পৃথিবীর এমন কোনো সাইড নেই, এমন কোনো শিক্ষা নাই যা নিয়ে কোরআনে কারীমের সুস্পষ্ট কোনো বক্তব্যের অভাব আছে বলে আমি মনে করি না। ঠিক কিনা বলেন? সব আছে না নাই? এত বড় কিতাব থাকতে এই কিতাবকে সামনে না রেখে কচি কচি কোমলমনা শিশুদের দিলের ভিতরে নাস্তিক্য চেতনা সৃষ্টি করার জন্য এই সমস্ত উদ্ভট তথ্যগুলো কেন ক্লাসের সিলেবাসে সংযোজন করা হয়? মানুষ নাকি আগে বানর ছিল? জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আব্দুল মালিক আশরাফি ভাই তিনি বলেছেন, আমি শুনেছি ওনার ওয়াজ, কিন্তু আমিও শুনে বসে বসে শুনেছি। আমি ছিলাম, পাশেই ছিলাম। সবগুলো কথা তার চমকপ্রদ এবং দলিল আদিল্লা নির্ভর। আল্লাহ তুমি তার কথার ভিতরে আরো বারাকা বাড়ায় দাও, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছুই নেই, ঠিক কিনা? ওরা সব কিসের বংশধর? বানর। ওদের কাছ থেকে আমরা কি নেব? এখানে একটা কথা আছে, বানর নিয়ে কথা কেন আসলো? ডারউইন সে ছিল ইহুদি। কি ছিল? ইহুদি ছিল। তো ইহুদিদের ইতিহাস একটা ভিন্ন একটা ইতিহাস আছে। ওরা যখন শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল, শনিবারের বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা কতিপয় কিছু লোককে কুনু কিরাদাতান খাসিইন, তাদেরকে তাদের চেহারা বিকৃত করে তাদের চেহারার মধ্যে দিয়েছিলেন কিসের আকৃতি? বানর। এটা হলো পানিশমেন্ট। এটা কি? পানিশমেন্ট। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। তোমরা যখন শনিবারের বিধানকে জেনেও যখন লঙ্ঘন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘৃণিত বানরাকৃতি দিয়ে তাদেরকে লাঞ্ছিত করেছেন। ডারউইন মনে মনে চিন্তা করলো, আমাদের এই ইতিহাসকে শুধু আমাদের মধ্যে আমরা কেন লালন করব? এটা একটা বিশাল বড় আমাদের বিরুদ্ধে অভিযোগ। এটা গোটা মানবতার মধ্যে ঢুকায় দিয়ে মানুষ আগে বানর ছিল।
মানে এই দোষটা তারা শুধু নিজে রাখতে চায় নাই, গোটা মানবতার উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। এটা একটা ষড়যন্ত্রের অংশ। এটা মানুষকে সম্মান দিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আর সেই মানুষকে বানর বানাচ্ছে। এটা কথা ছোটবেলা কি বলে, শীতকালে এই এলাকায় এই খাবারটা আছে কিনা জানি না, গ্রামের মানুষগুলো ওই পাতিলের নিচের যে বেঁচে যাওয়া যে ভাতগুলো সকালবেলা শীতের সকালে এটাকে কেমন করে খায়? হ্যাঁ, কি ভাত এটা? কড়কড়া, কড়া ভাত, কড়া ভাত। আচ্ছা, এটাকে কড়া ভাত বলে, ঠিক আছে, কড়কড়া। এক একটা এলাকায় এক একটা নাম আছে। এটাকে দেখবেন পেঁয়াজ, রসুন, এরপরে কাঁচামরিচ, অথবা নতুন পেঁয়াজের ফুল এসেছে, ওই ফুল দিয়া সুন্দর করে রসুন দিয়া সুন্দর করে ডলে নিয়ে সকালবেলা যে গ্রামের মানুষরা খায়, এর মধ্যে মজা আছে না নাই বলেন তো? এটা কিন্তু বিরিয়ানি জর্দা তো পাবেন না, এর মধ্যে কিন্তু আলাদা মজা আছে। আপনি খেলেন সকালবেলা খালি পেটে, সারাদিন আপনি যদি এরপর পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সবই খেলেন, ঢেকুর উঠবে কোনটা? তেমনি ছোট্ট কোমল মনা যারা ছোট ছোট বাচ্চা, এদের সেনায় যদি আপনি প্রথমেই ওহির শিক্ষা, কোরআনের শিক্ষা যদি ঢুকায় দিতে পারেন, পৃথিবীর কোন ইসলাম বিরোধী তথ্য তার মাথায় ঢুকিয়ে দিয়ে কোরআন থেকে তাকে কখনো দূরে রাখা যাবে না। কিন্তু ষড়যন্ত্রটা কিন্তু গোড়ায়। ষড়যন্ত্র কোথায়? গোড়ায়। সম্মানিত ভাইয়েরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরীম। নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ তাআলা কিন্তু এমনি বলেননি। সাইয়েদনা লোকমান তিনি দাওয়াত দিয়েছেন, প্রথমে তার ওয়াজটা যা আছে কোরআনে কারীমে সূরা রুমের পরই সূরা লোকমান, তার যে 13টা ওয়াজ আছে, এই ওয়াজগুলো তিনি কি সমাজে করেছেন? অন্য কোথাও করেছেন না পরিবারে করেছেন? পরিবারে করেছেন। তাহলে পরিবারকে বাঁচানোর দরকার আমাদের প্রত্যেকের পরিবার কর্তার আছে না নাই? এই দায়িত্ব আছে না নাই? সূরা আহজাব, সূরা লোকমান, সূরা হুজরাত, এগুলো সব পারিবারিক সূরা। এগুলো সব কি সূরা? পারিবারিক সূরা। এগুলো সিলেবাসে না দিয়া আজগবি, যেটা মুসলমানদের বন্ধু নয়, আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা আমাদের সারা জীবন শত্রুতা করেছে, আমার নবীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে ইহুদির বাচ্চারা, ঠিক কি না? তাদের কোনো তথ্য আমাদের মুসলিম সমাজের শিক্ষার কোনো উপকার হতে পারে না। আমাদের মূল সোর্স কি বলেন? আসতে মূল সোর্সটা কি? কোরআন যদি অ্যালাউ করে সেটা অ্যালাউ হয়ে যাবে। কোরআন যদি ডিসঅ্যালাউ করে, আমিও ডিসঅ্যালাউ করে ফেলবো, তা আমি মানবো না। কারণ কোরআন তো সমস্ত জ্ঞানের মূল উৎস। এখান থেকে সমস্ত জ্ঞান চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, ভূগোল দিয়ে কোরআন যাচাই হবে না, দুনিয়ার কোন কিতাব দিয়ে কোরআন যাচাই হবে না। কারণ দুনিয়ার সমস্ত তথ্যের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআন দিয়ে সব যাচাই হবে। কারণ কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল পৃথিবীর কেউ ধরতে পারে না। সূর্য যেমন নিখুঁত, চন্দ্র যেমন নিখুঁত, আকাশ যেমন নিখুঁত, সাবআ সামাওয়াত যেমন নিখুঁত, সাবআতু আবহুর যেমন নিখুঁত, আমার মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি যেমন নিখুঁত, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তো কোরআন এসেছে। কোরআনের মধ্যে চুল পরিমাণ কেউ ভুল ধরতে পারবে না। বরঞ্চ ভুল ধরতে আসলে মরিস বুকাইলিদের মতো সেই নিজের ভুল পেয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কি না? এটাই হচ্ছে সেই কালাম, এটাই হচ্ছে সেই কালাম, সব বলে দেয়। বাচ্চা মার পেটে কয় মাস থাকে বলেন? 10 মাস কি থাকা লাগে? এখন তো থাকে না। এখন সেখানে আন্দোলন শুরু হয়েছে।
বলে যে আধুনিক দুনিয়া আর থাকবো নাকি? বাচ্চা 6-7 মাসে আসার জন্য প্রিপারেশন নিয়ে নেয়। 30 শাহরা, একটানা 30 মাস একটা মা কষ্ট করেন তার সন্তানের জন্য, একটানা 30 মাস। 30 শাহরা নিয়ে গবেষণা হলো যে কেন 30 মাস বলা হলো। হাউলাইনি কামিলাইন, 2টা বছর মানে 24 মাস মা তার সন্তানকে দুধ পান করান। তাহলে একটানা কয় মাস গেল? 24 মাস। আর থাকলো কয় মাস? 6 মাস। একটা সন্তান মার পেটে 6 মাসেই পূর্ণাঙ্গ আকৃতি নিয়ে মার পেটে সে উপস্থিত হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন কি কোন ব্যক্তির দ্বারা রচিত হতে পারে? আসতে বলবেন না পারে। মশা, আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন, পিঁপড়ার উদাহরণ দিয়েছেন, এরপরে মাকড়সার উদাহরণ দিয়েছেন, হাতির উদাহরণ দিয়েছেন। এগুলো এমনি এমনি দেননি তো। মশা, আল্লাহ তাআলা কেন মশার উদাহরণ দিলেন? কাফের মুশরিকরা বলে মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, কিন্তু মশা যে দিয়েছেন কেন উদাহরণ, অবশ্যই এর যৌক্তিক দিক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মশা 1 নাম্বার, মশাটা এটা এমন একটা সৃষ্টি আল্লাহ তাআলা বান্দাকে কামড়ায়। বান্দাকে কি কামড়ায়? কিন্তু এই মশার উদাহরণটা আল্লাহ তাআলা কেন দিলেন, কি জন্য দিলেন? নাও তো দিতে পারতেন, কাফের এটা বললো। কিন্তু ইমানদাররা কি বলে? সূরা বাকারার 24 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশা নামক এই সমস্ত সৃষ্টি উদাহরণ দিয়ে তিনি কোনো লজ্জা পান না। ইমানদার যারা, তারা এর মধ্যে হকটা খুঁজে পায়। কিন্তু যারা কাফের তারা বলে তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, মশার উদাহরণ দেওয়ার কি দরকার? মশাটা কেমন? এই মশাটা কত শক্তিশালী প্রাণী। হয়তো আমরা মনে করি দুর্বল প্রাণী, কিন্তু দুর্বল প্রাণী এটা নয়। এই দুনিয়ার সবচাইতে একজন কুখ্যাত কাফের ছিল যে ইব্রাহিম খলিলের মতো নবীকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল। সেই লোকটার নাম কি? তাকে মারছেন কি বাহিনী দিয়া? ন্যাংরা মশা দিয়া। দেখছেন তাফসীর সহ মুখস্থ সব মেরেছেন আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়া। এই মশাটা শক্তিশালী না আমরা শক্তিশালী? হ্যাঁ, আমরা মশারি টাঙ্গাই খারা বলেন, মশারি কে টাঙ্গায়? মশারি আমরা টাঙ্গাই কেন? যদিও ছোট্ট প্রাণী, কিন্তু মশার কামড় ডেঙ্গু যার হয়েছে সে তো বুঝে, মারাত্মক, মানুষ মরেও পর্যন্ত যায়। আবার এই মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টাঙাই। রাতের বেলা ঘুমাতে যাই, যদি 2-1টা মশা যদি ভিতরে ঢুকিয়ে পড়ে, কানের কাছে ভন ভন করলে আর ঘুম হয় না। এই যে ভন ভন আওয়াজটা হয়, এটা কিন্তু তার কোনো মুখের কোনো কথা নয়, কোনো আওয়াজ নয়, এটা হচ্ছে পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে মশা তার পাখা প্রতি সেকেন্ডে নড়ায় হলো 500 থেকে 600 বার। 500 থেকে, পৃথিবীতে এরকম কোন দ্রুতগামী কোন যানবাহন আছে, কোন মেশিন আছে? প্রতি সেকেন্ডে তার পাখা নড়াচ্ছে হলো 500 থেকে 600 বার। এই মশা মানুষকে কামড়ায়। কোন মশা কামড়ায়? মেডিকেল সায়েন্স এখন বলতেছে, বর্তমান সায়েন্স এখন বলছে স্ত্রী মশা মানুষকে কামড়ায়। আল্লাহ তাআলা সূরা বাকারার 24 নম্বর আয়াত আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিলেন মশা স্ত্রী মশায় কামড়ায়। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। বাউদাতান মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আজকে সেই কোরআন নিয়ে কোন সিলেবাস প্রণয়ন হয় না। একটা ছেলে মাস্টার্স ডিগ্রি নিয়ে নেয়, একটা ছেলে চূড়ান্ত ডিগ্রি নিয়ে নেয়, ভাইবা পরীক্ষা
বিসিএস ভাই বা আমি তো মনে করি যারা মুসলমান তাদের সবার আগে শুনতে হবে তোর কোরআন তেলাওয়াতটা সহি আছে কিনা, আগে বল, ঠিক কিনা? কারণ নামাজের পূর্ব শর্ত কোরআনটা কি তেলাওয়াত করা, সহি করে তেলাওয়াত করা। কোরআন কোন ব্যক্তিকে লানত দেয়? কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তুমি কোন ব্যক্তিকে লানত দাও? রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু, কোরআন সেই বান্দাকে লানত দিয়ে দেয় যে কোরআনটাকে সহি করে তেলাওয়াত করে না। কোরআনটাকে সহি করে তেলাওয়াত করা সমস্ত মুসলমানের জন্য কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ ঠিক করতে গেলে আগে কি ঠিক করতে হবে? তেলাওয়াত ঠিক করতে হবে। আপনি মাস্টার্স ডিগ্রি নিলেন, আপনি বিসিএস ক্যাডার হলেন, আপনার কোরআন সহি তেলাওয়াত নাই, আপনি আল্লাহর তালিকায় টাটকা মূর্খ হয়ে বসে আছেন। যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, আমি মনে করি এটা হচ্ছে সবচাইতে বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যদি এখানে প্রশ্ন করি, হয়তো কুমিল্লা এটা ব্যতিক্রম হতে পারে, কোরআনকে সহি করে তেলাওয়াত করতে পারেন কতজন? হাত কি সবার উঠবে? সবার কি উঠবে? কিন্তু উচিত ছিল কি? বলেন, উচিত ছিল কি? নামাজ পড়া কি? সহি করে কোরআন তেলাওয়াত করাও কি ফরজ? সেই দিকে কোনো গুরুত্ব নাই। পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, সেদিন কারি সাহেব অনুপস্থিত, তেলাওয়াত দিয়ে তো অধিবেশন শুরু হয়। একজন পার্লামেন্টারিয়ানকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, কোরআন তেলাওয়াত করতেছে, কিল হি আল্লাহ হে, বুঝলেন? শয়তান কয় তোর আমার তেলাওয়াত সহি আছে। এই হচ্ছে আজকে সমাজের নেতৃত্বের দশা। যাদের মুখে কোরআন তেলাওয়াত নাই, যাদের নামাজ নাই, যাদের দিনদারি নাই, অসৎ নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কি না? নেতৃত্ব তৈরি হবে নামাজ থেকে। কিসের থেকে বলেন? আসতে বলেন, কিসের থেকে তৈরি হবে? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন ইঙ্গিত দিয়ে গেছেন আমার পরবর্তী খলিফা কে হবে। ইঙ্গিতটা ছিল কিসের ইবাদতে? নামাজ। কিসে ছিল বলেন? নামাজ। রাসূল বলেন, আয়েশা আমি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না, তুমি আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলো সেজন্য আমার মুসাল্লায় জন্য দাঁড়িয়ে আমার দায়িত্বটা পালন করে। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে বলেন তো? নামাজ থেকে। কিন্তু নেতা নামাজই পড়ে না, নেতা নামাজই পড়ে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু দরদ দিয়ে কথা বলছি, আমি কাউকে ইঙ্গিত দিয়ে, আমি কাউকে উস্কানি করে কোনো কথা আমি বলছি না। আমি দরদ দিয়ে বলছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের পাথেয় সংগ্রহ করা মরার আগে দরকার না মরার পরে দরকার? আগে দরকার। এজন্য আমরা দাঁড়িয়ে যাব কার পথে? আসতে বলবেন কার পথে? আল্লাহর পথে। কার দিন নিয়ে? আল্লাহর দিন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, সূরা রুম 30 নম্বর আয়াতে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, তবে আপনি কি করবেন? আপনার চেহারাকে আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে আপনার চেহারাটা নিয়ে আল্লাহর দ্বীনের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। আমরা দাঁড়িয়ে যাব আল্লাহর দ্বীন ছাড়া না, আল্লাহর দ্বীন নিয়া। আল্লাহর দ্বীনের নাম কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আরো দ্বীন দুনিয়াতে আছে না নাই? ওগুলো হক না বাতিল? হক না বাতিল? তাদেরও সংগ্রাম আছে না নাই? তাদেরও চেষ্টা আছে না নাই? তারাও চেষ্টা করে, তারাও সংগ্রাম করে। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ঈমানদার যারা তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর কাফির যারা তারা সংগ্রাম করে তাগুতের পথে। হয়তো বলবেন হুজুর কাফেরদের কাজ হলো তাগুতের কাজ করা, কিন্তু মুসলিম নামদারিও কিছু কাফের আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কাফের কিন্তু কোনো গোষ্ঠীর নাম নয়, কাফের কিন্তু কোনো সম্প্রদায়ের নাম নয়। মুসলিম নামধারী অনেক কাফের আছে না নাই? আছে। মুসলিম নামধারী কাফেরও আছে। নামের আগে মোহাম্মদ, শেষে ইসলাম। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, নিজের নাম, বাবার নাম শহীদুল ইসলাম, দাদার নাম শরীফুল ইসলাম। তিন পুরুষ ইসলাম, ওর মধ্যে কিসের ইসলাম বাদ আছে? ও বোঝাচ্ছে আমার সব ইসলাম, আমি কিসের মুসলমান নই। না না, বংশগত কৌলিন্য দিয়ে, বংশগত প্রভাব দিয়ে, নামের প্রভাব দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না, ইমামের সন্তান ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। ইসলাম চাই যোগ্যতা। ইসলাম চাই কি? যোগ্যতা। দিনকে কনিষ্ঠভাবে গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আল্লাহর দিন ছাড়া আরো বহু দিন এই দুনিয়াতে আছে। মোটামুটি ভাবে যদি বলা হয়, গোটা দুনিয়াতে সবাই যেগুলো নিয়ে জানে বুঝে, মোটামুটি 70 থেকে 80টি দিন আছে দুনিয়াতে। সেটা মানুষের তৈরি করা। কার তৈরি করা? মানুষের তৈরি করা। 70 থেকে 80টি হিউম্যান ল, মানব রচিত মতবাদ আছে। এটাই খ্রিস্টানরাই তৈরি করেছে, ইহুদিরাই তৈরি করেছে। এই সমস্ত মতবাদ, এই সমস্ত দিনগুলো কোন মুসলমান যদি গ্রহণ করে নেয়, তার কোনো কিছু কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? আমি কিন্তু আজকে আক্ষরিক কথাগুলো বলছি, একটু কান লাগাবেন। মূল ফান্ডামেন্টাল পয়েন্ট আমি হাত দিয়েছি, মূল জায়গায় আমি একটু হাত দিয়েছি, একটু গুরুত্ব দিবেন। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, টাকা আছে যাকাত দিলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, দরিদ্রদের পাশে দাঁড়ালাম, ইতিমের পাশে দাঁড়ালাম, আর মনে মনে চিন্তা করলাম 100% কাজ আমার ইসলামের হয়ে গেছে। সমাজে সুদও চালু, জেনাও চালু, মদও চালু, জুয়াও চালু, হত্যা, খুন, ধর্ষণ, বেপরদাহীনতা, এই সমস্ত পর্দাহীনতা এগুলো সব চালু হয়ে আছে। আপনি ভাবতেছেন আপনি জান্নাত যে বসে আছেন, না, আপনি কিছুই করতে পারেন নাই। ঠিক কিনা? আপনি কিছুই করতে পারেন নাই। দাঁড়াতে হবে। ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, আল্লাহর দ্বীনকে কনিষ্ঠভাবে ধরতে হবে, সামনে দাঁড়িয়ে যেতে হবে। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, আপনি দাঁড়িয়ে যান, সতর্ক করুন, আল্লাহর নামটা আপনি উচ্চারিত করুন। এই দুনিয়াতে কারো নাম চলবে না, কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, কারো দিন চলবে না। দিন চলবে কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আকাশ বানিয়েছেন যিনি, জমিন যিনি বানিয়েছেন, সূর্য যিনি বানিয়েছেন, আইন চলবে সেই আল্লাহ তাআলার। এই কথা যদি আপনি আজকে বলে ফেলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এই জাতীয় কথা বললে, ওই যে 70 থেকে 80টি হিউম্যান ল আছে, মানব রচিত মতবাদ আছে, এর ধ্বজা ধরে কিছু লোক মুসলিম নামধারীও দুনিয়া জুড়ে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, এই সমস্ত লোকগুলো আপনাকে কি সহ্য করতে পারবে নাকি? তার চেয়ার চলে যাবে, তার পথ চলে যাবে, তার নেতৃত্ব চলে যাবে। যারা মদের কারবার করে দোকান বন্ধ হয়ে যাবে, বিশ্ববৃত্তির লাইসেন্স নিয়ে যারা চলে তাদের সমস্ত কারবার বন্ধ হয়ে যাবে, সুদের কারবার বন্ধ হয়ে যাবে। এই সমস্ত লোকগুলো আপনার বিরুদ্ধে চড়াও হয়ে যাবে। ঠিক একই কায়দায় রাসূল যখন এই দিনটা নিয়ে সামনে যখন দাঁড়িয়ে গেলেন, আবু জেহেল সামনে দাঁড়ায় গেল। আবু জেহেল একটা লোভনীয় প্রস্তাব দিয়ে ফেলল, মুহাম্মদ শোনো, তোমার চেহারা সুন্দর, সুরত সুন্দর, বংশ সুন্দর, ব্যবহার সুন্দর, চরিত্র সুন্দর, সততা আছে, তুমি নিষ্ঠাবান, সব তোমার গুণগত দিকগুলো ভালো, কিন্তু একটাই দোষ তোমার,
আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেরেছ। অতএব মুহাম্মদ শোনো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। তুমি আমার লাত মানাত উজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দেব। দেখছেন, আবু জেহেল নাকি বৈধতা দেবে। এটা হচ্ছে সেকুলারের প্রস্তাব। এটা কিসের প্রস্তাব বলেন? সেকুলারের প্রস্তাব। এই জাতীয় কথা যখন বলে ফেলল, আমার নবীজি বললেন, চাচা যে প্রস্তাব আপনি আমাকে দিলেন, ভাবতেছেন সমঝোতার প্রস্তাব, এটা নয়, এটা দ্বীনের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। দেখি আল্লাহ তাআলা কি করেন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেছে। যারা পারেন ঘরের আয়াত, মুখের আয়াত, কমন আয়াত, নামাজের আয়াত সবাই বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার কাছে, আমার দিন। তাহলে দিন আবু জেহেলের আছে না নাই? ওটা হক না বাতিল? তোমার দিন তোমার কাছে, আমার দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিন আমার কাছে, তোমার দিন তোমার কাছে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। দুটা দিন একসঙ্গে মানার কোনো সুযোগ নাই। দুইটা দিন একসঙ্গে মানার কোনো সুযোগ। মসজিদে নামাজ পড়বে, হোটেলে গিয়ে মদ খাবে, এটা কোনো সুযোগ নাই। হালালকে হারাম করা যাবে না, হারামকে হালাল করা যাবে না, দুটাকে সংমিশ্রণ করা যাবে না। এমনটা তারাই করবে যাদের পরিচয় আল্লাহর ভাষায় তারা হলো কাট্টা মুনাফিক। তারা কি মুনাফিক? মূলত তারা ঈমানদার নয়। আমার বন্ধুগণ, আমার দেশে এমন পরিবার গড়ে উঠেছে, স্বামীটা হলো মুসলমান, বউটা হলো হিন্দু। আসতে কম কেন? আছে না নাই? আছে। যখন বলা হয় এটা কেন, বলে ও ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। লাকুম দীনুকুম। দেখছেন কি তাফসীরটা করে দিলেন? আছে, এগুলো আছে। আচ্ছা, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, এটা পড়ো না? এই আয়াত দেখো না? মুমিনা নারী ছাড়া কোনো মুশরিকা নারীকে বিয়ে করলে বিয়ে হবে না। বিয়ের পূর্ব শর্ত হলো উভয়কে কি হতে হবে? কি হতে হবে? মুসলিম মুসলিমা, মুসলিম মুসলিমা হতে হবে, তাহলেই তো বিয়ে হবে। এটা শর্ত। বিয়ে হবে শর্ত 1 নাম্বার কি? উভয়কে কি হতে হবে? মুসলিমা হতে হবে, মুসলিম হতে হবে। তাহলে এমন করে সুযোগ ইসলাম মানার নাই। ইসলাম মানতে গেলে এমন করে ইসলাম মানা যাবে না, আংশিক মানা যাবে না, আংশিক গ্রহণ করা যাবে না। ইসলামকে কমপ্লিট মানতে হবে, কারণ আল্লাহ তাআলা ইসলামটা আংশিক দেন না, ইসলামটা পরিপূর্ণ দিয়েছেন। এই জন্য রাসূলকে এই কথা যখন বলা হলো, রাসূল তো দাঁড়িয়ে গেছেন। নবুয়ত পাওয়ার পর থেকে তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 13 বছর মক্কায় দাওয়াত দিতে গিয়ে মার খেতে খেতে পিঠের চামড়া চলে গেছে, সাহাবে কেরামের জীবন চলে গেছে, ইয়াসার পরিবার চলে গেছে। সুমাইয়াকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া বর্ষার আঘাতে বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। সুমাইয়ার বুকের রক্ত জমিনে ঝরে পড়েছে। দুনিয়া থেকে বিদায় হয়ে প্রমাণ করে বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষরা, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর দ্বীনকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। আমি কাবু হই নাই, আমি আমার ঈমান শূন্যতা নিয়ে আমি হেরে যাই নাই। আমি ঈমান নিয়ে দাঁড়িয়েছিলাম, দ্বীন নিয়ে দাঁড়িয়েছিলাম। সাইয়েদনা বেলালকে ধরা হলো। আমার নবীজি মক্কার মাটিতে, তার পাওয়ার নাই, ক্ষমতা নাই, সমস্ত প্রশাসন আবু জেহেলের হাতে। নবীজি কিচ্ছু করতে পারছেন না। আমার নবীজির সবচেয়ে প্রিয় সাহাবীর অন্যতম একজন ছিলেন কালো মানুষ। পৃথিবীতে 3 কালো ফেমাস মানুষ, পৃথিবীতে 3 কালো ফেমাস। একটা কালো হচ্ছেন বেলাল, আরেকটা কালো হচ্ছেন লোকমান। আল্লাহু আকবার বলেন। কালো কে? লোকমান ছিলেন কালো মানুষ। কিন্তু কালো হলে হবে কি, সম্মানটা এত বেশি দিয়েছেন, কোরআনের মতো কিতাবে আল্লাহ তাআলা তার নামটা লিখে দিয়েছে। আরেকজন হচ্ছেন বেলাল, যেখানে ইমাম সেখানেই মুয়াজ্জিন। রাসূল তাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এত সম্মানে তাকে ভূষিত করলেন। আমার নবীজি আরবের কোন সাহাবীকে তিনি মুয়াজ্জিন বানাতে পারতেন। আরব না, তিনি অনারব, বাইরের মানুষ, তিনি ইসলাম কবুল করেছেন। বাপ গোলাম, ছেলেও গোলাম, গোলাম জাদা গোলাম, গোলাম
জাদা গোলাম, বাপও গোলাম, ছেলেও গোলাম। এই হাবশি বেলাল ইসলাম যখন কবুল করেছেন, আবু বকর কি বলে, আবু জাহেল এই দৃশ্য দেখে হেয় প্রতিপন্ন করে তাদের গ্রুপের লোকদেরকে বলতেছে, দেখো মুহাম্মাদের বাহিনীগুলো দেখো, বেলাল একটা কালো মানুষ, খাব্বাব একটা কামার মানুষ, এই সমস্ত লোকগুলো নিয়ে মুহাম্মদ নাকি বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। আর আল্লাহ তাআলা বলছেন, ও কাফের দলের লোকেরা, আমি বেলালকে এমন সম্মান দিয়ে দিয়েছি, ইসলামের প্রথম মুয়াজ্জিনের তালিকা 1 নাম্বার তালিকায় রেখেছে আমার বেলালের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করেছেন তিনি। রিপোর্ট হয়ে গেল, আবু জেহেল বলে ফেলল, উমাইয়া শুনলাম বেলাল নাকি ইসলাম কবুল করেছে। আচ্ছা ঠিক আছে, রিপোর্ট নিচ্ছি আমি। বাড়ি থেকে বলছে, বেলাল শুনলাম তুই নাকি মুহাম্মাদের হাতে বায়াত নিয়েছিস, কালিমা নাকি গ্রহণ করেছিস, দিন নাকি গ্রহণ করেছিস। এবার তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আমার মনিব উমাইয়া, আপনি আমাকে এমন করে প্রশ্ন করেন কেন? আমিও তো আপনাকে ভালোবাসি, আপনার পরকালকে ভালো চাই, আমিও তো ইসলাম কবুল করেছি, আমিও আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে কোনো ভয় আছে নাকি? ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, মক্কি সূরা, এটা মক্কি সূরা। আমার ভাইয়েরা, সাইয়েদনা বেলাল এই কথা যখন বলে ফেললেন, উমাইয়া তার মাথা, তার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। প্রচন্ড ক্ষেপে গিয়ে রেগে গিয়ে লাফ মেরে তার বুকের উপরে বসে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া, রশি দিয়া গলায় বেঁধে টেনে হেঁচড়ে পশুর মতো নিয়ে তপ্ত বালুর উপরে তাকে চিৎ করে শুয়ে রাখলো। বুকের উপরে পাথর চাপা দিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, রক্তাক্ত করে ফেলতেছে, হাত কাটতেছে, পা কেটে ফেলছে। এমন সময় বলছে, বেলাল এখনো সময় আছে, এখনো সময় আছে, তুই কি করবি বল। বেলাল মুখ থেকে কথা তেমন বের হয় না, ক্লান্ত হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। মুখ থেকে একটা আওয়াজ বারবার বের হচ্ছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াত যখন তিনি বারবার পড়ছিলেন, উমাইয়া করল কি, তার বাম হাতটা মুখের মধ্যে ঢুকায় দিয়া টান মেরে তার জিহ্বাটা বাম হাত দিয়ে বের করে বাবলা গাছের কাটা জিহ্বার মধ্যে ঢুকায় দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলছে, বেলাল রে, জিহ্বা অচল করে দিয়েছে, জিকির করবি কেমনে তোর আল্লাহ। এবার বেলাল আস্তে করে নখ উঁচু করে দিয়ে বলতেছে, উমাইয়া রে, জিকির আমার বন্ধ করার জন্য জিহ্বা অচল করেছো ঠিক, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার কলেজার মধ্যে, আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাদের দিলটা কত জিন্দা ছিল, তাদের ঈমানটা কত মজবুত ছিল, চিন্তা করে দেখুন। নবীজির কানে রিপোর্ট চলে আসলো, রিমান্ডে নিয়েছে বেলালকে, মেরে ফেলবে যে কোনো মুহূর্তে। নবীজির কাছে কিছুক্ষণ পর পর নিউজ চলে আসে, আমার নবীজি বলছেন, আমার আবু বকর, তোমার তো আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, দেখো তো আমার বেলালকে মুক্ত করে আনা যায় নাকি। আমার বেলালকে মুক্ত করে আনলে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আল্লাহ তোমাকে সুন্দর জান্নাতের মেহমান বানায় নিবে। যাও বেলালকে মুক্ত করে আনো। সাইয়েদনা বেলালকে মুক্ত করে আনার জন্য তিনি চলে গেলেন। উমাইয়ার সামনে গিয়া স্বর্ণ মুদ্রা দেখায় দিলেন, ও উমাইয়া, তোর কত স্বর্ণ মুদ্রা লাগবে, যা চাবি তাই নে, আমি জান্নাত পেতে চাই। স্বর্ণ মুদ্রা মুখের মধ্যে ফেলে দিয়া, মুখে নিক্ষেপ করে দিয়া, বেলালকে কোনো মতো মরা মানুষ মরে যাবেন এমন মুহূর্ত থেকে তার কাছ থেকে উঠায় নিয়ে আসলেন, নবীর সামনে দাঁড় করায় রেখেছেন। মাথা থেকে পা পর্যন্ত রাসূল দেখতেছেন, আর বলছেন, বেলাল রে, তোর এই জখমের চিহ্ন, তোর এই দেহ থেকে যে রক্ত ঝরেছে, দেখতে পাবি অচিরেই এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। বেলালের এই ত্যাগ, খাব্বাবের ত্যাগ, খাব্বাবকে কি পরিমাণ মেরেছে। পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা একজন কামান, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। ওই লোকেরা করলো কি, কুরাইশরা করলো কি, ওই লোহা গরম করার জায়গা থেকে অঙ্গারগুলো তুলে নিয়ে সামনে সাজায় রেখেছে। বলা হলো, খাব্বাব, তুই তো অঙ্গার দিয়া লোহাগুলো গরম করিস, আজকে তোর পিঠটা ঝাঁঝরা করবো অঙ্গার দিয়া। খাব্বাব বলছেন, জাহান্নামের আগুনের চাইতে বড় ভয়ঙ্কর আমার কোনো সমস্যা নাই।
দুটা হাত দুটা পা বেঁধে দিয়া জ্বলন্ত অঙ্গারের উপরে তাকি শুয়ে রাখলো। অঙ্গারগুলো দিয়ে তার পিঠের চর্বিগুলো গলে গলে পিঠের মধ্যে অঙ্গারগুলো ঢুকে যায়। নিভে যাচ্ছে অঙ্গার, আগুনগুলো নিভে যাচ্ছে, তার পিঠটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে। কিন্তু একটা বারের জন্য মুখ থেকে আওয়াজ না করে আল্লাহর জিকির তিনি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক একদিন তার শাসন আমলে খাব্বাবের পিঠের উপরে হাত দিচ্ছিলেন। পিঠের উপরে হাত দিতে নিয়ে তার নখটা ঢুকে গেছে, গোটা নখ, 7 আঙ্গুলে গোটা নখ তার পিঠের মধ্যে ঢুকে গেছে, গর্তের মধ্যে ঢুকে গেছে। ওমরে ফারুক বলছেন, খাব্বাব তোমার পিঠটা এমন এরকম অসমান কেন? খাব্বাব কেঁদে ফেলে বলছেন, ইসলাম গ্রহণ করেছি, আমার পিঠটা তারা ফুটো করে দিয়েছে। আমার ভাইয়েরা, এত ত্যাগ, এত নির্যাতন তারা সহ্য করেছেন। ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, আল্লাহর দ্বীন নিয়ে তারা অবিচল ছিলেন, দাঁড়িয়েছিলেন। তারা কখনো পরাজিত হওয়ার কোনো লক্ষণ দেখান নাই। আমার নবীজি 13 বছর মার খেলেন, নিজেও মার খেলেন, সাহাবীরাও মার খেলেন। ইয়াসার পরিবারকে শেষ করে দেওয়া হলো, সুমাইয়াকে শেষ করে দেওয়া হলো। আমার নবীজি শুধু এতটুকুই বললেন, সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ইয়াসার পরিবার তোমাদের জন্য জান্নাতের ওয়াদা হয়ে গেছে। আমার নবীজি 13টা বছর ধরে গোপনে গোপনে, আড়ালে আড়ালে, পাহাড়ি গুহায় গুহায়, তায়েফে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কালিমার আওয়াজগুলো ছড়িয়ে দিলেন। কিন্তু 13 বছর তিনি মার খেলেন। মার খেয়ে শেষ পর্যন্ত টিকতে পারলেন না। আমার নবীর মতো সত্যবাদী, আমার নবীর মতো আমানতদার, আমার নবীর মতো মহা আমানতদার মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবেও না, আসার সম্ভাবনা। আল আমিন, আস-সাদিক উপাধি কিন্তু এই কাফের মুশরিকরাই দিয়েছিল। আমার নবীজির মুখটা ছিল হাসি ভরা, কিন্তু সেই রাসূল শেষ পর্যন্ত তার নিজের ঘরে থাকতে পারলেন না। কেন? নাগরিকত্ব কেন বাতিল হলো? কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো? কেন তাকে পাগল বলা হলো? কেন তাকে কবি বলা হলো? কেন তাকে জাদুঘর বলা হলো? কেন তাকে উম্মাদ বলা হলো? কেন তাকে লেসকাটা বলা হলো? এই সমস্ত এতগুলো অপবাদ দেওয়ার মূল কারণ কিন্তু একটাই ছিল, সেটা হলো এই দুনিয়াতে কারো দিন চলবে না, দিন চলবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তুমি তার দিলের তামান্না কবুল করো। জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। বুকের ভিতরে অনেক ব্যথা জমা আছে, ঠিক কি না? বুকের ভিতরে দুঃখ ব্যথা জমা আছে না নাই? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনের অনেক দুঃখ থাকে, ওজনে কি মাপা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? আল্লাহ আমাদের দিলের তামান্নাকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, রাসূল 13টা বছর মক্কায় থেকেছেন। মার খেয়েছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। কিন্তু রাসূল মার খেয়ে খেয়ে শেষ পর্যন্ত যখন নবীর বিরুদ্ধে যখন হত্যার হুলিয়া জারি করা হলো, থাকতে পারলেন না হিজরত করলেন? থাকতে পারলেন না হিজরত করলেন? হিজরত করলেন। আল্লাহ তাআলা তাকে অর্ডার দিলেন, তিনি হিজরত করতে বাধ্য হলেন। কাফিরদের অত্যাচার, এদিকে আল্লাহ তাআলার অর্ডার, দুই দিকে ইঙ্গিত করে রাসূল মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমালেন। এবার 10টি বছর যে তিনি থাকলেন, মার খেলেন না মার দিলেন? রাসূলের হাতে কি অস্ত্র ছিল? তরবারি ছিল? আজ তখন ছিল কিনা বলেন? মদিনায় গিয়ে, মদিনায় যাওয়ার পর তিনি কি তরবারি ব্যবহার করেছেন? করেন নাই? করেছেন তরবারি ব্যবহার। কে বলেছে করেন নাই? তার ব্যবহৃত তরবারির নামও আছে। সেই তরবারি আজও জাদুঘরে আছে না নাই? তরবারি হাতে নিলে কি মায়ের খাই না মায়ের দেয়? রাসূল, আমরা শুধু শুনি দয়ার সাগর। কি সাগর? তিনি কি বিচার করেন নাই? তার বিচার কি এরকম দয়া দিয়েছিল? বিচারের সময় কি দয়া থাকে? দয়া থাকে? এখানে থাকে হলো আদালত। কি থাকে? আদালত। দুটো বিচার। একটা বিচার আমার নবীজি করলেন এক মহিলার ব্যাপারে,
মহিলার নামটা হলো ফাতিমা, চুরি করে ধরা পড়ছে ধনী মানুষ। ইসলাম অভাবী চোরকে হাত কাটে না স্বভাবী চোরকে হাত কাটে? অভাবী না স্বভাবী? স্বভাবী, যার স্বভাব হলো চুরি করা কিন্তু অভাব নাই, সেই চোরের হাত ইসলাম কাটতে বলে। অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা নাই, এগুলোর অভাব আছে, চুরি করেছে, ইসলাম তাকে শাস্তি দেবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে রিপোর্ট আসলো যে সে সম্ভ্রান্ত পরিবারের কিন্তু চুরি করে ধরা পড়ছে। রাসূল বললেন হাত কাটো, কোনো কথা নাই। সেই ধনী পরিবারের সেই মেয়েটার আত্মীয় স্বজন এসে সাইয়েদনা ওমর ফারুকের কাছে সে বলছে, আপনি তো অমর, আপনার কথা নবীজি শুনবেন, একটু দেখুন তো সুপারিশ করে এই শাস্তিটা মাফ করে নেওয়া যায় কিনা। নবীর কাছে এসে সাইয়েদনা ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো সম্ভ্রান্ত পরিবার, বংশের নামটা, যশ সম্মানটা একটু হলে ক্ষতিগ্রস্ত হয়, একটু কিছু করা যায় নাকি? আমার নবীদের চক্ষু লাল হয়ে গেল, রক্তিমাকার ধারণ করে বলেন, ওমর, তোমার সেই হুঙ্কার, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার তোমার কোথায় গেল? এই মুহূর্তে যদি সেই ফাতিমা না হয়ে, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়েছে প্রমাণ হতো, আমি নবী সবার সামনে নিজে আমি রাসূল আমার মেয়ের হাত কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। বিচার করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এক মুনাফিক এসে নবীর সামনে অভিনয় করে কালেমা পড়ল, অসুস্থ। রাসূল বললেন, তুমি যাও ওই রাখালের কাছে যাও, তার কাছে বেশ কিছু উট আছে, সেখানে গিয়ে তুমি উটের দুধ পান করো, সুস্থ হয়ে যাবে। তাকে পাঠানো হলো, সে উটের দুধ খাইয়া সুস্থ হইয়া করছে কি, রাখালকে মেরে ফেলে দিয়া উটগুলো অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। আমার নবীর কাছে রিপোর্ট হয়ে চলে আসলো। আমার নবীজি বললেন, যে অবস্থায় ওকে পাও ওকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। খুনের শাস্তি এই পৃথিবীতে তিনটা শাস্তি ইসলাম খুব কঠোরভাবে দিয়েছে। আস-সাইয়্যিবুজ জানি, কতলুন নাফস, জিনাকারের শাস্তি। নাম্বার 2 হলো হত্যার শাস্তি। নাম্বার 3 হলো ইসলাম থেকে যদি কেউ বের হয়ে আসে, মুরতাদ হয়ে যায়, তার শাস্তি। এই তিনটা শাস্তি হলো হত্যা। তিনটা শাস্তি কি? হত্যা, কতল। তো রাসূল বললেন, কোনো কথা নেই, ওকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো, হাত পা বেঁধে ওই রাখালকে যেমন করে মেরেছে, আগে রিপোর্ট শুনলেন রাসূল, কেমন করে মেরেছে ওকে তেমন করেই মারো। ওর হাত কাটছে, পা কাটছে, ওরও হাত কাটো, পা কাটো। কেটে যখন তাকে শুয়ে রাখছে, প্রচন্ড তৃষ্ণার যন্ত্রণায় পানি চাচ্ছে, ছটফট করছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব দয়া হচ্ছে, ও একটু পানি চায়, পানি কি দেব? রাসূল বললেন, রাখালকে যখন সে মারে তখন কি সে পানি দিয়েছে তাকে? না, ওকে এক চুল পরিমাণ পানি দিলেন। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। জুমার খুতবায় বক্তব্য আছে না নাই? শুধু বক্তব্য পর্যন্তই আছে, কাজ তো নাই, ঠিক কি না? এই হচ্ছে অবস্থা। রাসূল বিচার করলেন, শেষ পর্যন্ত সে মরুর বালু চেটে চেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বললেন, না, খুনের শাস্তি ওইভাবেই তাকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই জন্য আমরা এমন একটি পরিবেশকে আমরা পেতে চাই না, সবাইকে পেতে চাই না। সব দিন ছাড়ো, আল্লাহর দিন ধরো, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 5টা কাজের জন্য ইঙ্গিত এখানে আসছে। 1 নম্বর হলো আল্লাহর দ্বীনকে একনিষ্ঠভাবে গ্রহণ করা। নাম্বার 2 হলো আল্লাহমুখী হয়ে যাওয়া, মুনিবিনা ইলাইহি, সব ছেড়ে দিয়ে আমরা কি করব? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমরা সবাই কার দিকে চেহারা ঘুরায় নেব? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো তাকু, তোমরা তাকি ভয় করো। এই পৃথিবীতে ভয় যদি করতে হয়, একমাত্র ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? রব না রব? রব না রব? রবকে। কোন প্রশাসনকে আমরা যতটুকু ভয় করব,
প্রশাসনকে ভয় করে লাভ কি? সেও মানুষ, আমিও মানুষ। ভয় করতে হবে কার? প্রশাসনকে। আল্লাহর নিয়োজিত ফেরেশতা আছে না নাই? ফেরেশতার পিছনও আছে না নাই? রিমান্ড আছে না নাই? আছে না নাই? হাজত আছে না নাই? মামলা আছে না নাই? দুনিয়ার মামলায় জামিন হতে পারে, দুনিয়ার মামলায় না হয় একটা শেষ নিষ্পত্তি, একটা কিছু হবেই, কিন্তু আখিরাতে যদি নবী আমার বিরুদ্ধে মামলা দেয়, আমার বিরুদ্ধে যদি নবীবাদী হয়ে মামলা করেন, সেই মামলার কি জামিন হবে? আসতে বলেন জামিন হবে? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই সমস্ত কওমরা তারা কি করেছে? কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে। রাসূল তাদের বিরুদ্ধে মামলা দিবেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলেই শতভাগ মামলা খেতে হবে। আখিরাতে আমরা মামলা খেতে চাই না। যা হোক দুনিয়াতেই হয়ে যাক, আখিরাত ক্লিয়ার হোক। জোরে বলি ইনশাআল্লাহ। আরে জোরে বলি ইনশাআল্লাহ। ভয় করব কাকে? আল্লাহকে। নামাজ না পড়া সবাই কি নামাজ পড়বো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ কার একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। এরপর আরেকটা হুকুম হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ তো পড়বো আমরা, নামাজ পড়া হচ্ছে ব্যক্তিগত কাজ। নামাজ আদায় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে ভাই, এই বসেন, যান কেন? কষ্ট পাচ্ছেন নাকি? মাহফিলে বসে যদি বিরক্তি আসে তাহলে ভাবতে হবে আমার নাফসে বড় রোগ ধরা পড়েছে। কথা বলছেন নাই? মাহফিলে বসে যদি বিরক্তি আসে ভাবতে হবে আমার নাফসে কি বড় রোগ ধরা পড়েছে। এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা কেউ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বসি। খেলা দেখলে তো 90 মিনিটে গোল না হলেও তো আরো 30 মিনিট যোগ হয়। যোগ হয় না? তাও রাত 3টার দিকে, তাও ঘুম ধরে না। এটা দিনের বেলা, আমরা এই সামান্য সময় বসে থাকতে পারবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলুক। আজান আমাদের কানে আসছে, আমিও শুনেছি আজান। আজান শুনলে একটু অস্থিরতা সৃষ্টি হয়, নামাজটা কখন পড়বো এটা মনে হয়। কিন্তু নামাজ আমরা একটু আজকে 10-15 মিনিট একটু এদিক সেদিক যদি হয় কষ্ট হবে? কোন আপত্তি আছে কারো? বলি ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইরা, তাহলে নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ, আর নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ। নামাজ আদায় ব্যক্তিগত কাজে মুনাফিকরা অংশগ্রহণ করে। মুনাফিকরা কি নামাজ পড়ে না? তাদের মাথায় কি টুপি নাই? মুখে কি দাড়ি নাই? আচ্ছা, চোখে কি সুরমাও নাই? হজের খেতাবও আছে না নাই? এবং দাড়িটাও কি লম্বা নাই? জুব্বাও লম্বা নাই? আছে, সবই আছে, সব ঠিক, সবই ঠিক, বোঝার কোনো কায়দা নেই। নামাজ প্রথম কাতারেই পড়ে, কিন্তু নামাজ পড়ে ইমামের পেছনে, আর নেতা মানে হলো মতখোর নেতৃত্ব মানে। আছে না নাই? আমার নবীর পেছনে মুনাফিকরা এরকম করে নামাজ পড়তো। নবীর সামনে যখন বসতো চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত। রাসূলের ওয়াজ শুনে একদম কামসারা, মনে হয় ওর মতো বড় বুজুর্গ আর দুনিয়াতে নাই। কিন্তু মসজিদ থেকে বের হয়ে কানেক্টিং দিতে হলো আবু জেহেলের সাথে। মদিনার ইহুদিদের সঙ্গে যোগসাজশ করে মূল নেতা আবু জেহেলকে জানা দিত মোহাম্মদ কিন্তু এইগুলো করতেছে। আমার কথা কি বোঝা যায়? তো এরকম কিছু সান্ডা পান্ডা এখনো, এরকম মুনাফিক কিছু এখনো আছে না নাই? আছে, এখনো কিন্তু আছে। দেখেন, মুনাফিকটা বড় ভয়ঙ্কর। আল্লাহ তুমি মুনাফিকের সমস্ত লক্ষণ থেকে আমাদেরকে বাঁচাও। লক্ষণ কিন্তু এটা কিন্তু ইমানদারের ভিতরেই কিন্তু এই জাতীয় কিছু লক্ষণ আসতে পারে, কিন্তু লক্ষণগুলো আমাদের জীবন থেকে আমরা এটাকে মাইনাস করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবীরা মাঝে মাঝে আফসোস করতেন, আশঙ্কা করতেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা দৌড়া দৌড়া যাচ্ছেন রাসূলের কাছে, বলতেছে হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন? আপনার সামনে বসে শুধু আপনার কথা মনে হয়, দিনের কথা মনে হয়, আপনার থেকে দূরে চলে গেলেই দুনিয়ার কথা মনে হয়। রাসূল বলেন, হানজালা তোমার সবই ঠিক আছে, তুমি টেনশন করো না। বিয়ে আমার সুন্নাত, বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া এটা সাদগা, স্ত্রীর দিকে নজর দেওয়া এটা হচ্ছে সাদগা, এটাও ইবাদত, কোনো সমস্যা নেই। সাহাবীরা কি আশঙ্কা করতেন। আমার নবীর এক সাহাবীর কাছে মুনাফিকদের একটা তালিকার লিস্ট রেখে দিয়েছিলেন।
কেউ কেউ বলেছেন 82 জনের একটা মুনাফিকের তালিকা ওই সাহাবীর কাছে ছিল। সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে তার কাছে গিয়ে বলতেন, ভাই দেখো তো ওই নামের মধ্যে আমার নামটা আছে নাকি, আমার নামটা আছে নাকি? সাহাবী বলতেন, আপনার নাম কেন থাকবে, আমার তো মন বলে মাঝে মাঝে আমার নামটা এর মধ্যে ঢুকলো কিনা। অথচ রাসূল তার জবানে বলেছেন ওমর জান্নাতি, যেরকম সুবহানাল্লাহ। আমার আবু বকর মা তোলাআতি শামস ওয়ালা গারাবাত, কোন সূর্য উদয় হয়নি অস্ত যায়নি যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আছে। সে ওমরের মতো মানুষ, তিনি খুঁজতেছেন তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা দেখো তো। তাহলে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা নামাজ কায়েমের সংগ্রাম থেকে নিজেকে বাঁচার চেষ্টা চালায় ওদের মধ্যে মুনাফিকের গন্ধ লুকানো আছে না নাই? যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা, যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা, মাগার গায়ে আমি বৃষ্টির পানি ভেজাবো না, মামলা খেতে পারবো না, হামলা খেতে পারবো না, সবাই আমার বন্ধু, আমার কোনো শত্রু নাই। এরকম লোক আছে না নাই বলেন? আছে। বলে ভাই কিছু বুঝি না, আমি নিরপেক্ষ, আমার কোনো দল টল নাই। যে বলে আমি নিরপেক্ষ, পৃথিবীতে সবচাইতে বড় মুনাফিক ওই নিরপেক্ষ লোকটা, ঠিক কি না? আমার নবী কি নিরপেক্ষ ছিলেন নাকি? আসতে নিরপেক্ষ ছিলেন নাকি? ছিলেন না। আমার নবীজির পক্ষ ছিল কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলটাই বিজয়ী হবে। আমরা কার দল করব? নিরপেক্ষ না আল্লাহর দল, আল্লাহর দল আমরা করে যাব। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ কায়েমের কাজ করা হলো সামষ্টিক ব্যাপার, আপনি একাই কাজটা কখনো করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। নবীজি মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে আসলেন। নামাজ কায়েমের সংগ্রাম শুরু হয়ে গেল। আজান শুরু হলো না? কাছাকাছি মসজিদ মনে হয় না? জি, তাহলে আমি শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? কোন আপত্তি নাই তো? আচ্ছা, আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক। খুব কাছে তো? জি হ্যাঁ, এখানে নামাজ হবে, এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না কিন্তু, উঠলে কিন্তু ফাইন হবে। না, ওযু যাদের নাই সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। মাহফিলের সৌন্দর্যের মাহফিল একটা একটা ফুল বাগান। এই বাগানের ফুল হচ্ছে না আপনি একজন, আপনি চলে যাবেন একটা ফুল কমে যাবে, সৌন্দর্যের ব্যাঘাত হবে, নষ্ট হবে। আমার বাগানটাকে নষ্ট করবো না। আজান শুনলাম, এখন তো হাইয়া আলা সলা বলে ফেলছে, তাই না? হাইয়া মানে কি? তাড়াতাড়ি আসো। আমি তো আর আপনাদেরকে ডাকতে পারতেছি না। তো আমি জাস্ট 5টা প্রসঙ্গ যেটা আমরা মনে রাখবো। দিনকে আমরা ধরবো ঢিলা করে না একনিষ্ঠ ভাবে? দিন মেনে চলবে একমাত্র কার? সেই দিনের নাম কি বলেন? ইসলাম। দুর্বল করে ধরা যাবে না, সুযোগ নেই। দুর্বল করে যারা ধরবে তারা মুনাফিকের কাতারে চলে যাবে। নাম্বার 2 হলো আমরা কারো দিকে আমরা মুখ ফেরাবো না, মুখ ফেরাবো একমাত্র কার দিকে? আল্লাহর দিকে। নাম্বার 3 হচ্ছে কাউকে ভয় পাবো না, একমাত্র ভয় পাবো কাকে? এই দিলে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই না। এই দিলে কারো নাম, কারো ভয় যদি দিলে স্থাপন হয়ে যায় আল্লাহ ছাড়া, এটা কি ঈমানদারের কাজ হবে না মুশরিকের কাজ হবে? আচ্ছা। নাম্বার 4 হলো নামাজ তো পড়বই। নামাজ যদি সমাজে চালু হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে সেই সমাজে সুদ থাকবে না, মদ থাকবে না, জেনা থাকবে না, জুয়া থাকবে না। জুয়া বোঝেন তো? ও যে মোনাজাতে বসে যায়, মোনাজাতে বসে না, এই জাতীয় কাজগুলো থাকবে না। সমাজ থেকে এগুলো সব মূলোৎপাটন হয়ে যাবে। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু নামাজ কোন নামাজ? যে নামাজটা সমাজে চালু হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। নামাজ সমাজে চালু করতে হবে। এই জন্য আমাকে একা কাজ করলে হবে না, অবশ্যই ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অবশ্যই আমাদেরকে একটা সমষ্টিগত জায়গায় যেতে হবে, যেখান থেকে সৎ কাজের আদেশ আসবে, অসৎ কাজের বাধা আসবে। একা থাকার কোনো সুযোগ নেই। একা থাকলেই সেই জায়গায় শয়তানের আক্রমণ আছে না নাই? একা থাকা যাবে না। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ তাআলা একটা কড়া কথা বলেছেন, সেটা হলো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। শিরক আছে না নাই?
এখানে আল্লাহ তাআলা দিন নিয়ে কথা বলি শেষে আবার ফিনিশিং দিলেন, মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিনকে মেনে নেওয়াই হলো সবচেয়ে বড় শিরকের কাজ। আল্লাহর দিন ছাড়া আরো দিন আছে না নাই? ওই দিন মানলে কিসের কাজ হবে? শিরকের কাজ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সে মক্কা থেকে মদিনায় গিয়ে একটি গোষ্ঠী তৈরি করলেন, একটি টিম তৈরি করলেন। বদর চলে এলো, উহুদ চলে এলো, খন্দক চলে এলো, দাঁত ভাঙতে হলো, কোমর ভেঙ্গে গেল খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে। ইসলাম শুধু দোয়ার মধ্য দিয়ে আসবে না, ইসলাম শুধু মায়া দয়া দিয়ে আসবে না। আমার নবীজির মুখ থেকে যদি দাঁত ভাঙতে হয়, আমার নবীর কোমর যদি খন্দকের পরীক্ষা খনন করতে করতে হারাতে হয়, সেই কোমর ভাঙ্গার মধ্য দিয়েই, দাঁত ভাঙ্গার মধ্য দিয়েই আল্লাহর জমিনে দিন কায়েম হয়েছে। যদি দিন কায়েমের জন্য যদি নবীজির মুখের রক্ত লাগে, মুখের দাঁত ঝরাতে হয়, কোমর হারাতে হয়, সেই দিন কায়েমের জন্য কি আমরা পারবো না আমাদের সর্বস্ব ত্যাগ করতে? সবাইকে জানমাল কোরবান দিতে পারবো কি আমরা? একটু সিংহের মতো, নরসত্তরের মতো হাত উঁচু করে দেখেন মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমার বুঝে আসে না সেই আয়াতগুলো কি তারা দেখে না? সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জান এবং মাল নেবেন, এরপরে আমাকে জান্নাত দিবেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। এক সাহাবীর একটি ইতিহাস আমাকে খুব ভাবিয়ে তোলে। মদিনা এবং মক্কার মাঝামাঝি এরিয়ার তিনি নাগরিক ছিলেন, ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করাকে অপরাধ মনে করে বাপ মারা গেছে আগেই চাচা তার দায়িত্ব গ্রহণ করে ধীরে ধীরে বড় করেছিলেন। সম্পত্তি তার নামে কিছু লিখে দিয়েছিল। সেই চাচা বলল, ভাতিজা শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, দিন গ্রহণ করেছো। আব্দুল্লাহ তার নাম। সে আব্দুল্লাহ বলতেছে, হ্যাঁ আমি আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি, আপনিও কালিমা পড়ে মুসলমান হন। আল্লাহু আকবার বলেন। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলে, তোর সমস্ত সম্পত্তি আমি তোর থেকে কেড়ে নেব। কেড়ে নিতে হবে না চাচা, আমি তো দিনটা গ্রহণ করেছি জান্নাত নেওয়ার জন্য। আমি তোমাকে এমনি আপোষই দিয়ে দিলাম, নিয়ে নাও। আমার সম্পদ দরকার নেই, আমার মাল দরকার নেই, আমার ঈমান দরকার। সুবহানাল্লাহ বলে। চাচার রাগ আরো বেড়ে গেছে। ঘরের মধ্যে তুলে নিয়ে পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেলে দিয়া শেষ পর্যন্ত জোর করে তার পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে, জামাটাও খুলে নিয়া উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মার সামনে গিয়ে বলে, মা আমার দিকে তাকায়ও না, আমার পরনের লুঙ্গিটাও নাই, সব নিয়ে নিয়েছে ওরা, আমি আর থাকলাম না মা। মক্কা মদিনায় বছরে 2টা মাস শীতকাল হয়, শীত সেখানে থাকে, প্রচন্ড শীতের সময়। সেই সময় ছোট্ট একটা চাদর, ছোট্ট একটা কাপড় দিয়ে সতরটা ঢেকে হেঁটে হেঁটে চলে গেছে মদিনায়। নবীর হুজরাখানার সামনে গিয়ে রাসূল দরজায় কড়া নাড়ছেন, ইয়া রাসূলুল্লাহ দরজাটা খুলবেন নাকি? দরজা খোলা হলো। নবীজি সাহাবীর চেহারার দিকে তাকায়, দেখেন কোনো কাপড় চোপড় নাই, কিচ্ছু না বলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে 2টা জুব্বা, আমার নবীর ব্যবহৃত জুব্বা। এমন নসিব কয়জনের থাকে রে ভাই? 2টা ব্যবহৃত জুব্বাটা হাতের মধ্যে নিয়ে বাইরে এসে বলছে, সাহাবী আমি তোমার নাম জানি না, তবে আমি তোমাকে এই জুব্বা 2টা দিয়ে দিলাম। জুব্বা হাতে নিয়ে তিনি দাঁড়ায় আছেন। এবার রাসূল বলছেন, সাহাবী কি হয়েছে তোমার বলো? হুজুর ইসলাম কবুল করেছে এই জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মাল সামান সব নিয়ে, এমনকি লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। রাসূল বললেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আর নবী তোমাকে বস্ত্রওয়ালা, তোমাকে কাপড় দিয়ে তোমাকে ঢেকে দিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ। এবার বলছেন, ও সাহাবী আব্দুল্লাহ তুমি কি চাও? হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন।
রাসূল তার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর জানমাল কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমনটা দোয়া করলেন, মানে আমি শহীদ হতে পারবো না, আপনি এমন দোয়া করলেন কেন? রাসূল বলছেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, ও আব্দুল্লাহ, তোর মরণ যদি বিছনায় হয় তুই শহীদ হবি। জোরে বল সুবহানাল্লাহ। যা তুই চলে যা এখান থেকে। আমার নবীজি তাকে পাঠিয়ে দিলেন, আহলে সুফফার সদস্য হয়ে গেলেন, সেই জায়গায় থাকেন, নতুন ইসলাম কবুল করেছেন। কোরআন শরীফ যখন তেলাওয়াত করেন চিৎকার মেরে মেরে কোরআন পড়েন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন হাওমাও করে। সাহাবীদের ডিস্টার্ব হয়, নবীর কাছে এসে বলছেন, হুজুর নতুন একজন আসছে, ইসলাম কবুল করেছে, তার চেঁচামেচি, তার চিৎকার মেরে আওয়াজের তেলাওয়াত আমাদেরকে কষ্ট হয়, আমাদের পীড়া দেয়, আপনি একটু বলে দিন। রাসূল বলছেন, ও সাহাবীরা, তোমরা আব্দুল্লাহর ব্যাপারে আমাকে কিছু বলো না, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেছে আমার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাসূলকে পেয়ে সব তিনি হারিয়ে ফেলেছেন, কোন আফসোস ছিল না তার, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাকি জীবন থেকেছেন। কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ করে ফেরার পথে এই আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। আমার নবীজির কানে সংবাদ চলে এলো, রাসূল বলছেন, সাহাবীরা ওকে ভালো করে সেবা করো, আমার প্রিয় সাহাবী, ভালো করে সেবা করো। 3টা দিন পর সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ নাই, মারা গেছে, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি বলছেন, গোসলটা করাও, কাফনের কাপড়টা পরাও, জানাজা আমি কাউকে দিয়ে পড়াবো না, ওই আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে নিয়ে নিলাম। রাসূল নিজে জানাজা পড়ালেন, বললেন, দেখো তো কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই জায়গায় 2 পাহাড়ের চিপায়। রাসূল বলেন, আমাকে তোমরা সাথে নিয়ে যাও। রাসূল সাথে চলে গেলেন, বলেন, এই কবরে আমি কাউকে নামতে দেব না, আমি আমার আব্দুল্লাহকে নিজের হাতে কবরে নামাবো। আমার নবীজি নিজে কবরে নামলেন। একজন মুজাহিদের কি দাম, একমাত্র দ্বীনের সংগ্রাম করলে তার কি সম্মান, কি দাম রাসূল বুঝিয়ে দিয়েছেন। আমার নবীজি কবরে নামলেন, কবরে নেমে হাত 2টা গায়ে দিয়া বলছেন, আবু বকর আমার ডানে আসো, ওমর আমার বামে আসো। পৃথিবীর সেরা 3 জন মানুষ ওই সাহাবীর কবরে নেমেছেন তাকে শায়িত করার জন্য। আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, বিশ্ব নবীর মতো মানুষ লাশটা নিয়ে কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকিয়ে বলছে, আসমানের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে এই মুহূর্ত পর্যন্ত, এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমি সন্তুষ্ট আছি। আব্দুল্লাহর সমস্ত কিছুকে তুমি আল্লাহ মাফ করে দাও। এই কথা যখন বলছিলেন, পাশে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছেন, আরশের মালিক আল্লাহ, আমি বড় বড় কপাল, শুধু আমি দেখতে পেলাম, কিন্তু এই নসিব আমার হলো না। ওই লাশটা যদি আব্দুল্লাহর না হয়, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইরা, সেই জন্য এই দিনকে গ্রহণ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, জান দে, মাল দে, আমি তোকে সোজা জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। দিন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, এবং শিরকের ছোঁয়া থেকে আমাদের জীবনকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকল প্রকার শিরকের প্রবণতা থেকে এই সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকল দুনিয়াবী চেতনাকে লালন না করে আমরা আখিরাতের চেতনাকে লালন করব, এই হোক আমাদের প্রতিজ্ঞা। এই আশাবাদ কামনা করে যে বিষয়গুলোকে সামনে নিয়ে কথা বলেছে আমাদের জীবনে, আল্লাহ তাআলা এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এলাকার মাদেরকে আয়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো কবুল করুন। সলিড পর্দা, সূরা হুজরাত, সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, সেই পর্দা করার তৌফিক সবাইকে দান করুন। আমরা একসঙ্গে দোয়া করব, একসঙ্গে দোয়ায় শামিল হবেন না? একসঙ্গে দোয়া করব। সবাই বলে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবে নামাজের মতো করে একটু বসি। দোয়ার গুরুত্ব আছে কিন্তু। ওয়াকালা, দুজন মিলে, আমার আব্বা এবং হাওয়া, ওয়াকালা রব্বানা যালামনা, দুজন মিলে দোয়া করেছেন। ইস্তেমাই দোয়ার গুরুত্ব আছে। আমরা একটু বসি না, আমরা আল্লাহর কাছে চাবো।